প্রাণী সম্পদ অফিস অধিদপ্তরের মাধ্যমে যে সমস্ত সেবা আমরা প্রোভাইড করি সেটাকে সকল খামারিদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আর একটা বড় উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তা এই ধরনের মেলাগুলো হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করে এবং পুরাতন আমাদের বড় খামারি আমি বলবো যে নতুন খামারিদের মধ্যে এক ধরনের মেলবন্ধন একটা সংযোগও তৈরি করে। তবে আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রযুক্তিগুলো আছে, যে প্রযুক্তিগুলো আমরা নতুন করে অ্যাড্রেস পাচ্ছি, নতুন করে আসতেছে সরকারের মাধ্যমে ইন্ট্রোডিউস হচ্ছে, এটাকে খামারি পর্যায়ে সর্বত্র ছড়িয়ে দেওয়া। আরেকটা বড় বিষয় হচ্ছে যে নতুন নতুন যে বিষয়গুলো আমাদের, যেমন আপনারা দেখেন আজকাল তো আসলে বাসায় বিড়াল পালন, আহ, মানে কুকুরও অনেক মানে পেট হিসেবে কুকুর বিড়াল এগুলো অনেক বেশি পালন আগে থেকে অনেক বেড়েছে। এই বিষয়গুলোর জন্য কিন্তু হচ্ছে যে এই ধরনের মেলাগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই উপজেলাতেও বা উপজেলা পর্যায়ে যে আসলে এই ধরনের প্রাণীগুলো চলে আসছে বা এই ধরনের বিষয়গুলো পাওয়া যাচ্ছে, এই ধরনের সেবা পাওয়া যাচ্ছে। যেমন আপনারা দেখবেন যে ভেটেরিনারি শুধুমাত্র গরু ছাগলের জন্য না, আলাদা করে বিড়াল এবং কুকুরদের জন্য কিন্তু আলাদা, মানে যে তাদেরকেও চিকিৎসার ব্যবস্থা করা হয় সেটা নিশ্চিত করে, সেটার আইডিয়াটাও কিন্তু আমি আজকে প্রথম জানতে পারলাম। আমি আজকে জানতে পারলাম যে শ্রীপুরে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এরকম ধরনের তথ্য উপাত্তগুলো কিন্তু আসলে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সচেতনতা তৈরি করা, এগুলো হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। এবং স্টলের সংখ্যা সবাই 30টি স্টল আছে এবং আপনারা সবাই ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে বেশ উন্নত জাতের পশু পাখিও দেখা যাচ্ছে, আবার হচ্ছে পেটও টেকনোলজিও কিভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে। সব মিলে আমার মনে হয় এটি একটি সফল হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আলো দুইটা বিষয় নিয়ে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি আমরা বলি, তাহলে আমরা অবশ্যই ফোকাস করব হচ্ছে চুরির বিষয়। আমাদের ইতিমধ্যেই আপনারা জানেন যে আসলে শ্রীপুর মডেল থানার আমাদের অফিসার ইনচার্জ জনাব আব্দুল বারিকের নেতৃত্বে অনেক পরিমাণ আমাদের গরু চোর আসলে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, গরু উদ্ধার করাও সক্ষম হয়েছে কিছু, যদিও আসলে যে পরিমাণ উদ্ধার করা উচিত মানে পারলে ভালো হতো সে পরিমাণ পারা যায়নি। তবে এটি কন্টিনিউয়াস প্রসেস, আসলে আমাদেরকে সবসময়ই মানে চৌকস থাকতে হবে এইসব বিষয়ের উপরে। আরেকটা বিষয়, দাম নিয়ে যদি বলি, দামটা আসলে এটা চাহিদা এবং যোগানের উপরে নির্ভর করে। অনেক সময় ডিমের দাম বেড়েও যায়, আপনারা জানেন যে মার্কেটে অনেক সময় ডিমের দাম অনেক বেড়ে যায়, আবার অনেক সময় কমেও যায়। এটা আসলে একটু ভলেটাইল বিষয়। এটা এই বিষয়টা নিয়ে আসলে এখন জাতীয় পর্যায়ে ওরকম ভাবে কোনো নীতিমালা আমার জানা মতো এখন নির্ধারিত হয়নি। তবে এটা নিয়ে কাজ করা হচ্ছে যে আসলে খামারিদের অ্যাটলিস্ট যে কস্ট অনুসারে তারা যেন প্রাইসিংটা ইনশিওর করা যায়, তাহলে মানে সেই বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। সেই বিষয়ে কাজ করা হচ্ছে, যদি আমি এখনো পর্যন্ত জানি না যে আসলে ঠিক কত দূর এগিয়েছে, তবে আমি জানি যে এটা একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আসতেছে। পানি সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনীর এই মেন উদ্দেশ্যই হলো যে এটাই বলে দেওয়া যায় বা দেখানো যে তারা এই টেকনোলজিগুলো গ্রহণ করবে বা এ দেখে কিছু শিখবে, শিখে তার বাস্তব জীবনে কাজে লাগিয়ে তার আর্থিক উন্নয়ন করবে। এইখানে আমরা নির্দেশনার মধ্যে আমরা 30টা স্টল করেছি এবং 30টা স্টল ফিল আপ হয়ে গেছে এবং এক এক স্টলে আমরা একজনকে রাখলেও দেখা গেল যে একাধিক জন এখানে আছে। আশা করতেছি আমরা 35 জন খামারি এখানে এসছে তাদের গবাদি পশু এবং বিভিন্ন টেকনোলজি নিয়ে। সম্পদ সপ্তাহে আমরা আজকে 26 তারিখ আমরা প্রদর্শনী, পরবর্তীতে আমরা 7 দিন ব্যাপী কর্মসূচি পালন করব। আমরা ভ্যাকসিনেশন করব, বিভিন্ন এলাকায় গিয়ে কৃমিনাশক প্রদান করব, আমরা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম হাতে নিব, প্রচারণা করব। আর আমরা এখানে স্কুল ফিডিং করব। আমরা স্কুলে গিয়ে কুইজ প্রতিযোগিতা, প্রাণী সম্পদ বিষয়ে বিভিন্ন প্রকার কুইজ প্রতিযোগিতা করব এবং শেষের দিন আমরা সমাপনী দিন আমরা এই প্রদর্শনী এবং অন্যান্য কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সেটা আমরা সম্পন্ন করব সমাপনী দিন।